ওমর ফারুক দেখলেন দুই পাহাড়ের মাঝখানে একটা সরু পথ, গিরিপথ। ওই গিরিপথের মধ্যে একটা সুন্দরী মেয়ে, ধরে কোন কি মেয়ে, ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, একা একা ধীর গতিতে মেয়েটা যখন চলতেছে, ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বললেন আলহামদুলিল্লাহ। এখন আপনারা ফতুয়া খুঁজবেন, তাহলে সুন্দর মেয়ের দিকে তাকানো যায় আছে? উমর ফারুক তাকায় যে আলহামদুলিল্লাহ বলল। উমর ফারুক মেয়েটার চেহারা দিকে সুন্দরী বলতেছে না, মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। মেয়েটা যদি দেখতে কালো হয়, যদি দেখতে খাটো হয়, এরপরও যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে, কোরআনের আইন যখন বাংলাদেশে চলবে, এদেরকেই কেবলমাত্র সুন্দরী বলবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা সকলেই জবান খুলে বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা। ওদের দেখেন যে ছেলে পেলে দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে, এই ছেলেরা কিন্তু অধিকাংশই বেপর্দার পেট থেকে বের হয়েছে, ওর বাঁ সিজার করাক বার করছে। জোরে কারণ কি করে? আর অধিকাংশ সিজারকারী ডাক্তার হলো মরদ মানুষ। একটা মেয়ে মানুষের পেট লাড়িয়া চাড়িয়া সেই পেট কাটিয়ে বাচ্চা বার করতেছে, ওই কি মাল হয়ে বাড়াচ্ছে বুঝতেছেন না? এই সিজার করার বাচ্চারা দেখে গেল হো 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 করতেছে, কারণ জন্মের 2 দিন আগে ওর জন্ম হচ্ছে। ওই নর্মালি জন্ম হতো 2 দিন পরে, কিন্তু পেট কাটার পরে দেখে তো ঘুম পাড়তিছে। এখন ডাক্তার কয় কে রে, পেটও কাটলাম, ঘুমও আছে, কি করি? তখন পা ধরে বের করে মাথার উপর একটা ঘুরেন দেয়, এইরকম একটা ঘুরেন দিতেই ওই তখন ওই ঘুরেন এই করে কাঁদতে ওঠে। ওই যে ঝাঁকি খায়, ওই ঝাঁকি খায় অস্থির। দুনিয়াতে আসার পরে মোবাইল ছাড়া ভাত খায় না। জোরে কোন কথা ঠিক কি না? আর মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না। ওই পুচকা ঘুরে খালি দরজা ডিস্টার্ব করতেছে। এই মাহফিলের যুবকেরা কোথায় রে, ওরকে সাইজ করো। হ্যাঁ, চিল্লা চিল্লি করে, হায় হায় হায়। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এখন আপনাদের কাছে আমার একটা মিছিল করা লাগবে। সেই মিছিলটা হলো বেপর্দা নারী যারা, বিশ্ব বেহায়া তারা। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, এই যুবকেরা এবার একটা তোমাদের স্লোগান হবে। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবা শিলা কলা তারা। কি কলা? শিলা কলা বুঝেন? এক গামলায় শোঁচাওয়ালা, এক গামলায় শিলা। এখন কলাওয়ালা বসে আছে, খরিদ্দার আসে খালি শোঁচাওয়ালার দাম জিজ্ঞাসা করতে, ভাই কত করে হালি, কত করে কেজি? এই একই গাছের কলা রে, এই যে গামলা। শিলা কলা আমি কিনি না। তুই কি কলা শিলা খাইস না? শিলাই তো খাই, তো আগে থেকে শিলা আছে, খালি নিবি আর খাবি। ঠিক হন? চোঁচাওয়ালা কলা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না। গায়ের উপরে দাগড়া পোড়া আছে, দাগ পোড়া আছে, হয়তো কালো কালো দেখা যায়, কিন্তু যেই ছিলে ও বাবা রে, হায় হায়। বেপর্দা নারী কোনোদিনও সুন্দর হতে পারে না। বেপর্দা নারী যারা, ব্রয়লার মুরগি তারা। বেপর্দা নারী যারা, ব্রয়লার মুরগি তারা। ব্রয়লার মুরগি বোঝেন? দেশি মুরগি আপনাকে দেখলেই মারবে দৌড়। আপনি তাকায় দেখেন আঁচড়া পাঁচড়া সব ঢাকা, কিছুই দেখা যায় না। আর ব্রয়লার মুরগি আপনাকে দেখে দৌড় মারবি, ওইখানে ওটি ঘুরবি, ওটি ঘুরবি, আপনি তাকায় দেখেন আঁচড়া পাঁচড়া সব বার করে থাকছে। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ বলেন। মেয়েটা কাকে বলতেছে? ওমর ফারুককে বলতে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতা না। ওমর ফারুক বললেন, মা, আমি কি বেসাইজা কথা বললাম? মেয়েটা বলে, পথিক রে, হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একটা মেয়ে মানুষ নির্ভয় হেঁটে যাবে, তার কলিজার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন শুধুমাত্র কেবলমাত্র ভয় থাকবে কার? আরো জোরে বলেন,
আর এখন ভয় কার? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই আমার সঙ্গে বলা লাগবে ভাইজান, আগামীতে যদি কোরআন দে বাংলাদেশ দেখতে পারছেন তারা সবাই বলবেন যদি মেনে চলি কোরআন। বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আল্লাহু আকবার। ওমর ফারুক বললেন, মা তুমি যেইভাবে চলতেছ ধীরে ধীরে আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলে, পথিক তুমি ঠিক কথাই বলেছ, আমি আসলে একজন দুঃখী নারী। সুবহানাল্লাহ কোন। মেয়েটা হেজাবের ভিতর থেকে বলতেছে, পথিক তুমি ঠিক কথাই বলেছ, আমি আসলে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি, আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি। ওমরকে যদি খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা তাকে একটু বলবার চাই। ওমর ফারুক বললেন, মা তুমি পাগলি নাকি? তুমি কি পাগলি নাকি? যে ওমর হলো বাংলাদেশের মতন বুঝানোর জন্য বলতেছি, অর্ধ পৃথিবীর খলিফা, সে ওমরকে যদি তুমি পাওয়ার চাও তাহলে সংসদ ভবনে যাও, গণভবনে যাও, বঙ্গভবনে যাও। বঙ্গভবন গণভবন সংসদে না গিয়া 2 পাহাড়ের মাঝখানে রাস্তার মধ্যে খুঁজতেছ ওমর কি গরু ছাগল নাকি? মেয়েটা বলে, পথিকলে তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। এই আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমাদের বাংলাদেশে 5 বছর পর পর যখন ভোট আসে তখন নেতারা এলাকাত আসে। জোরে কোন কথা ঠিক কিনা? ভোট পাইয়া যখন এমপি হয়ে যায় আর নেতার খবর নেই। দেখেন ভোটের আগে আমার ওয়াজে আছে, ভোটের আগে এক নেতা এক আসরের নামাজ 4 বার পড়েছে। এক নেতা এক আসরের নামাজ কয়বার? যেখানে 10 জন লোক দেখে সেখানে বলে আগে নামাজ, আগে নামাজ। যেখানে 10 জন থাকে সেখানে আগে নামাজ। চাংসা বলতেছে নেতা 4 বার হলো, এই ভোটের আগে হোক, অসুবিধা কি? ভোটের আগে পড়ে নামাজ, ভোট গেলে আর পড়ে না। এরকম কিছু নেতা আছে না নাই? কথা বলে না, আছে না নাই? ভোটের আগে মাথায় টুপি দেয়, মুখে দাড়ি রাখে, দাড়ি কিন্তু খুব ছোট ছোট রাখে, মানে যে কোনো সময় যেন কামানো যায়। কথাটা বুঝলেন না? মাথা টুপি একেবারে ব্যাটারির কালি সরষের তেল দিয়ে। ও মেয়েটা বলে, পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে একটা গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় ঘুরবে। গরিবেরা তোমরা 10 টাকা পায়া অন্য জায়গায় ভোট দাও, হ্যাঁ জিলেপি খায়া ও বাবা। সব মার্কারে ভোট দেওয়া যাবে না, সব মানুষকে ভোট দেওয়ার কথা আল্লাহ কোরআনে বলেন নাই। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ধনীরা গরিব মানুষকে খুঁজবে, কারণ ধনীদের যে সম্পদ আছে সম্পদের মালিক ধনী না, সম্পদের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ বলবে শতকরা 2.5 টাকা গরিবক না দেওয়া পর্যন্ত তুই জান্নাতে যেতে পারবি না। হিসাব কর, হিসাব কর, তোর কয় টাকা আছে হিসাব কর। তাহলে 1000-এ 25 টাকা, 1 লাখে 2,500, 1 কোটিতে 2.5 লাখ, 100 কোটিতে 2.5 কোটি। আল্লাহ বলতেছেন যতক্ষণ না দিবি তুই জান্নাতে যাওয়ার পারবি না। মুসলমানের বাচ্চা টাকা হিসাব করে গরিবের বাড়ি ঢুয়ে দেয়, যা 1 ব্যাগ টাকা নিয়ে গরিবের বাড়িতে গেছে, যা বলতেছে ভাই আমার জাকাতের 1 ব্যাগ টাকা হচ্ছে, টাকাটা নিয়ে আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা করে দাও।
গরিব বলছে মাফ কর, মাফ কর। তুই কি মনে করছিস না খেয়ে থাকবো রে, কিন্তু জাকাতের টাকা আমি নেবো না। দেখবেন এমন কিছু গরিব আছে, ওরা কিন্তু জাকাতের কথা শুনলে দরজা বন্ধ করে দেয়, দেয় কি দেয় না? আমার এক দাদা ছিল, মরা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুক। ওনাকে বহু মানুষ ইফতারের দাওয়াত দিয়েছে, কিন্তু দাওয়াত লেয়নি। আমি একদিন বললাম, দাদা মানুষ মুরব্বী থেকে ইফতারের দাওয়াত দেয়, আপনি লেন না কেন? পাগলা, এত কষ্ট করে ওজা থাকছি সব দেওয়ার জন্যে, দরকার মুড়ি আর পানি খামো রে, কিন্তু পাক কারো বাড়িতে আমি ইফতার করবো না। মানে কি বুঝ, আল্লাহ বুঝ দিছে, কোনোদিন কারো বাড়িতে ইফতার করেনি, নিজের বাড়িতেই করছে।